an apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. It was so ওরকম করে যেমন করে থাকি না ওরকম করে হাত দুল ছাড় দাঁড়া আপনার আছে মানে পার্টি মেকআপ আছে আর বাজার গেছিলাম তো দিয়ে দেখো এক দুজন কলা নিয়ে এসেছি দেখো চকলেট এনেছি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি ওকে রেখে গেছিলাম বাড়িতে দেখে আমাকে দে আমি একটা পড়ো না পরে পড়বো আমি একবার ধরো আমি একবার up the walls, make a এসেছি চিপাতি তুলে নিয়ে এলাম আর একটা বেড করা আছে পাতলে হতো আর এই শাড়িগুলো দেখাচ্ছি আগে বেড করাটা পেতে নিই তারপর শাড়িগুলো দেখাচ্ছি পরেছি promising the prominent angle. Find the square feet of the triangular man who always had the land with you. It's new. You and me. Me and you. চলো দেখো এই শাড়িগুলো আমি এখনই এটা মসলিন মসলিন কোথায় তসর না না মসলিন মসলিন নয় এটা তসর নাহলে তো দামি হবে না তসর 7,000 টাকা দাম তো তসর এই শাড়িটা ভালো হচ্ছে এগুলো খুব ওয়েট শাড়িগুলো তারপরে যে ভেতরে যেগুলো রয়েছে না এগুলো খুব ক্যার ক্যার করে লাগবে এগুলো আর এই শাড়িগুলো কিন্তু ভেতরবেলা নাই এগুলো জাল কাতান যে এই জাল কাতান তো বাপি আমাকে বলছিল এবার বুঝতে নিতে আমি নিলাম না আমাকে এই পার্পল কালার দিয়েছিল আমাদের তাই নেব না আজকে আমি তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব না মানে বাড়ির কাজকর্ম শেয়ার করবো না ডেলি ব্লগ যেটা দেয় সেটা শেয়ার করব না মানে বাড়ির কাজগুলো কেননা ডেলি ব্লগের মধ্যে দেখো এইটাও পড়ে যে এইটা নয় তা নয় আমি তো যেগুলো করি আমার প্রতিদিনকার যে কাজগুলো করি সেগুলোই তো তোমাদের সাথে তুলে ধরি তাহলে আজকে যে কাজটা করব সেটা নিশ্চয়ই আমার ডেলি ব্লগের মাঝেই পড়ে কিন্তু এটা আমি মানে সকাল থেকে যে কাজকর্মগুলো ছিল সেগুলো করিনি মানে করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি সেগুলো তাড়াতাড়ি করতে হয় আর জানো তো ভিডিও করতে গেলে একবার করে মোবাইলটা ঠিক করে রাখা এখানে ওখানে দেওয়া সেটা অনেকটা দেরি হয়ে যায় আর আজকে আমার সেরকম টাইম ছিল না গো তাই বাড়ির কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার মাঝে রান্না করে সোনাইকে খেতে দিয়ে আমি বাজার গেছিলাম সোনাইয়ের ওয়ার্ক এডুকেশনের যে কোনো কয়েকটা জিনিস লাগতো সেগুলো আমি আনতে গেছিলাম বাজারে সোনাইকে রেখেই গেছিলাম ওকে নিয়ে যাইনি আর এলাম বাড়িতে এলাম ওকে বাড়ি থেকে আমি তালা বন্ধ করে দিয়ে চলে গেছিলাম আর ওকে বলেছিলাম যে তুই পড়তে বস বা যা কিছু কর ও কী করেছে ও বাড়িতে মানে আলমারি থেকে জামা বের করেছে আর আমার মেকআপের জিনিসগুলো তো বের করা ছিল সেগুলো দিয়েও সেরেছে ঠিক আছে ছোটো ছেলে ও আর আমাদের এখানে কোনো সমস্যা নেই জানো তো আমার জানালাটা খুলে বসেছে সামনে যে কাকাইগুলো থাকে ওরা ওদের কাজ করছিলো ও জানালার কাছে বসেছিল আর দেখো এই যে সোনাই যে শাড়িটা হাত দিচ্ছে এই শাড়িটা আমার না খুব ভালো লাগে কালারটা সোনাই কিন্তু আমি যে শাড়িটা আমি করছি শাড়িটা প্লিটগুলো করছি সেইটা সোনাইয়ের খুব পছন্দ ওই কালারটা আর আমার পছন্দ এই কালারটা তাই প্রত্যেকটা শাড়ি আমি গায়ে ফেলে ফেলে দেখছি কোন শাড়িটা বেশি ভালো লাগছে আর সত্যিকারের শাড়ি সবগুলো শাড়িগুলো খুব সুন্দর শাড়িগুলো দেখো এই শাড়িটা বেশ ভালো লাগছে আর এই শাড়ির কালার আমার একটা আছে আমারটা হয়তো আমার পাড়টা এই কালারটা নয় পাড়টা আমার সিলভার কালারে সিলভার নয় সরি সিলভার নয় কপারের পাড়টা আর এটা বেশ বেশ মেকআপটা আমার ছোটো থেকেই খুব শখ কিন্তু ছোটো থেকে আমি ব্রাইডাল মেকআপটা শিখিনি বিয়ের পর ব্রাইডাল মেকআপটা শিখেছি কিন্তু মেকআপটা করি আমি ওই যখন 7-8 পড়ি তখন থেকে মেকআপ করি হ্যাঁ তখন হয়তো এত শত প্রোডাক্ট ছিল না
তখন যেগুলো ছিল ফেয়ার লাভলি এক্সো যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি আর কি মেকআপ করতাম, কিন্তু সাজিয়েছি অনেক মানুষকে জানো। ক্লাস 10-এ পড়ি তখন, ক্লাস 10-11 যখন পড়ি তখন প্রচুর মানুষকে আমি সাজিয়েছি। আর তারপরে বিয়ের পর তো আমি 2019-এ ব্রাইডাল মেকআপটা শিখেছি, আর 2018-তে আমি বিউটিশিয়ান কোর্সটা করেছি। আর তখন থেকে সাজাচ্ছি। আর এমনি আমি হেয়ার স্টাইল অনেক রকম জানি, আর আমি দেখে না শিখতে পারি অনেক জানো। কারো চুলটা যদি দেখি এরকম বাঁধা, আমি কিন্তু সেটা দেখে দেখে আমি কিন্তু ঘরে এসে এটি ট্রাই করি। কোনো জিনিস ওই যে সোয়েটার বোনা, এখন তো সোয়েটার বোনা নেই। সোয়েটার আমি আমার স্কুল যাচ্ছি, আমি দেখছি সিটে এক ভদ্রমহিলা বসে না টুপি বুনছে। তখন আমি ক্লাস 9-এ পড়ি, দিয়ে আমি দেখছি একজন টুপি বুনছে, আর আমি ওইটা দেখে আমি বাড়িতে এসে আমাদের পুরনো উল ছিল সেইটা বুনে আমি ওই রকমই সেম টুপি করেছিলাম জানো তো। আমার এমনই একটা মানে মানুষ কোনো কিছু দেখলেই আমি শিখে যাই। আর সোনাইকে তো আমরা তো দেখলে সোনাই কেমন সেজেছে, আর ও জানো তো অনেকটা হেল্প করে, ও ছোটো লেগে অনেকটা হেল্প করে আমার কাছে থেকে অনেক কিছু শিখে গেছে। আর আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি বলে তোমাদেরকে কথাগুলো বলতে পারলাম। আর সোনাই আমাকে অনেক কিছু, এই যে 4টা মেকআপ করেছি তার মধ্যে সোনাই আমাকে অনেকটা হেল্প করেছে। আর এরপর শাড়িগুলো করা হয়ে যাবে, প্লেট করা হয়ে যাবে, তারপর সোনাই আমাদের খেয়ে নেবো, নিয়ে একটুখানি রেস্ট নেবো। তারপর দেখো আমার শাড়িগুলো সমস্ত কিছু করা হয়ে গেল, তার পাশের রুমে রেখে এলাম। আর তারপর দেখো এটা এসছে ওরা 3টের সময়, আমি খেয়ে জাস্ট একটুখানি শুয়েছি, তারপর দেখি চলে এসছে। যাই হোক তাড়াতাড়ি এসেছে বলে আমিও ঠিক টাইমে ওদেরকে ছাড়তে পেরেছি। এখন 3জন রয়েছে, পরে একজন আসবে, কারণ ওর এখানেই বাড়ি আর এদের অন্য জায়গায় বাড়ি। তাই দেখো এদেরকে মেকআপটা আমি করে দিচ্ছি। আর জানো তো কোনো কিছু ভালোবেসে করলে খুব ভালো লাগে। আমার মেকআপটা করতে আমার খুব ভালো লাগে, সত্যি কথা কি আমার খুব ভালো লাগে মেকআপ করতে। আর এদেরকে আমি লাস্ট টাইমে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কেমন লাগলো আমার কাছে সেজে, ওরা সত্যিকারে বলছে আমি সেজে তোমার কাছে খুব ভালো লেগেছে। আর সামনে আবার কোথাও একটা বিয়ে আছে জানুয়ারিতে, বলছে তোমার কাছে আগে থেকে আমাকে বুকিং করে গেছে যে সামনে জানুয়ারি মাসে যে বিয়েগুলো আছে সেগুলোতে তোমার কাছেই সাজবে একবারে গায়ে হলুদ থেকে। হ্যাঁ, তবে কি বলো তো, আমি ওদের মতন করে আমি সাজাই, কেননা আমি প্রথমেই জিজ্ঞেস করিনি কেমন সাজবে না সাজবে। আর ওরা যদি বলে যে তুমি তোমার মতন করে সাজাও, তখন আমি আমার মতন সাজাই। কিন্তু যখন বলে যে না এরকম করে দাও এরকম, ওদেরকে আগে আমি জিজ্ঞেস করিনি যে তোমরা কেমন লুক নেবে বা কেমনভাবে শাড়ি পরবে, এইগুলো জিজ্ঞেস করিনি। ওরা যদি আমার উপর ছেড়ে দিয়ে আমি আমার মতন করে সাজাই। আর যদি ওরা নিজেরা বলে আমাদেরকে এই করে দাও ওদের মতন করে সাজায়, সেটা স্বাভাবিক মনে করো। ওদের ইচ্ছের উপর তো আমাদেরটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কেন আমরা যতই সাজাই কিন্তু আমাদের মতন সাজানো উচিত নয়। ওদের যে কাস্টমাররা আসবে তাদের মতন করে বা তাদের কথাগুলো গুরুত্ব দিয়ে আমাদেরকে সাজাতে হবে। প্রথমে একজনকে ছেড়ে দিয়েছি, আর এই যে দ্বিতীয়জন বসেছে, ওই যে ও রেডি হয়ে গেছে, ও হয়ে গেল, এবার একে করছি। আরেকজন আছে ও সিম্পল করবে, এদের শাড়িগুলো আগে থেকে করে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর আরেকজন যে বসে আছে দিদিভাই, তার শাড়িটা আমি করিনি, সে একদম হালকা লাইটের মধ্যে সাজবে বলেছে, ওই জন্য ওরটা আমি করিনি, কারণ ওর শাড়িটা তো লাইট কালারের মধ্যে তোমাদেরকে তো দেখালাম তসরের, ওই জন্য ওরটা করিনি। আর এদেরগুলো করে নিলাম। Sitting in the basement apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. পুরো মনে হচ্ছে ল্যাশ লাগিয়েছে, চোখের পথ পাতা, উল্টো টাবার খেয়েছি। Romeo was roaming the garden. একটু মাথাটা তোলো, তাকিও না, মাথাটা একটু তোলো। এই কাজগুলো সোনাই আমাকে করে হেল্প করে দিয়েছে। যাই হোক দেখো সোনাই, এটা কিন্তু লিপস্টিকটা সোনাই পরাচ্ছে, ও কিন্তু খুব সুন্দর আইলাইনার প্লাস লিপস্টিক পরাতে পারে। 7:30টার মধ্যে আমি 4টা মেকআপ কমপ্লিট করে দিয়েছি। আর মেকআপগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে। তাহলে চলো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।